রমজান তো চলেই আসলো, দুপুরবেলা খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই আজকে খুব তাড়াতাড়ি স্কুল থেকে এসেই ছাদে চলে গেলাম। বেশ কয়েকটা পাকা টমেটো ছিল। আমাদের ভাবি বলেছিলেন যে এই পাকা টমেটো তেঁতুল দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে। তো ভাবলাম যে এটা আমি গাছ থেকে একদম পেড়ে সঙ্গে সঙ্গে করব, তো সেই জন্য আজকেই সুযোগ পেয়ে করে ফেললাম। তো তাড়াতাড়ি করে ছাদে গিয়ে টমেটোগুলো উঠালাম। বেশ কিছু টমেটো তুলেছিলাম, অনেক টুকটুকে লাল হয়েছে, আরও কিছু টমেটো আছে, সেগুলো আরেকদিন অন্যভাবে খাওয়া যাবে। তো এই টমেটোগুলো নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। টমেটোর সালাদ তো সবসময়ই খাই, ভাতের সাথে বা শুধু শুধু এমনিতেও, কিন্তু টমেটো এইভাবে যে মেখে খাওয়া যায় সেটা জানতাম না। ছোটোবেলায় টমেটো চিনি দিয়ে মেখে খেতাম শুধু শুধু, বা শুধু টমেটোও খেতাম, ভালো লাগতো অনেক, কিন্তু এভাবে কখনো খাইনি। সেদিন ভাবি বলার পর মাথায় আসলো যে ঠিকই তো, এভাবে খেলে নিশ্চয়ই ভালো হবে। আর গাছে যেহেতু একদম ফ্রেশ টমেটো আছে, তাহলে একদিন ছাদে বসেই ছাদ বাগানের টমেটো দিয়ে এই ভর্তা খাবো ইনশাল্লাহ। তো আজকে সেই মতো করে ফেললাম, কারণ রমজান 2 দিন পরেই। তো টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম, অনেক ধুলোবালু ছিল। কি সুন্দর টুকটুকি সবুজ, আর বোটাটাও একদম সবুজ, ভাল লাগছিল। তো সবগুলো বোটা ছাড়িয়ে নিয়ে এবার চিকন চিকন করে কেটে নিব। মরিচগুলো নিয়ে নিলাম, কাঁচা মরিচ নিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো মরিচও অ্যাড করতে পারেন। আমি কাঁচা মরিচটাই নিয়েছি কিছু ধনেপাতাগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। ধনেপাতার ঘ্রাণে সব কিছুরই সুন্দর একটা ঘ্রাণ যেমন আসে, মজাও বাড়িয়ে দেয়, আমার কাছে তাই মনে হয়। ধনেপাতা যখন কামড়ে পড়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও অনেক ভালো লাগে। তো ধনেপাতা কুচি করে নিয়ে নিলাম। এবার কাঁচামরিচগুলো কুচি করে 3টা কাঁচামরিচ নিয়েছিলাম। এই 3টা কাঁচামরিচের মধ্যে অর্ধেকটা দিয়েছি টমেটোতে, আর অর্ধেকটা আরেকটা ভর্তা করেছিলাম সেটাতে। কিন্তু এত ঝাল এই মরিচগুলো, খেয়ে একবারে নাকে মুখে পানি চলে আসছে। তো টমেটো কাটতে শুরু করলাম, দেখেন কি সুন্দর টুকটুকে লাল, একদম ভেতরটা টাইট, খুব সুন্দর। নিজের গাছের টমেটো বলে আরও মনে হয় বেশি ভালো লাগছে। তো এরকম চিকন চিকন করে কেটে নিলাম। এগুলোকে আবার একটু ছোট ছোট টুকরা করে নিব, তাহলে খাওয়ার সুবিধার জন্য। মরিচগুলো লবণ দিয়ে মেখে, ধনেপাতা দিয়ে ভালো করে মেখে এবার এটাতে অ্যাড করব ওই মরিচ দেওয়া, শুকনো মরিচ, টালা মরিচ দেওয়া একটু লবণ মাখা, ওইটা শুকনো মরিচের গুঁড়াটা ভেবে দিলেও ভালো লাগে। তো সাথে দিলাম তেঁতুলটা খুব ভালোভাবে মেখে এবার দিয়ে দিব টমেটো কুচিগুলো। টমেটো থেকেই রস বের হবে, ওই রসেই তেঁতুলের কাঁচ তৈরি হয়ে যাবে। আর তেঁতুলের কাঁচ আলাদা করে বের করে নেই, মাখানোর পর একটু চিনি অ্যাড করেছিলাম। তো চিনি অ্যাড করার পরে টেস্ট আরও বেড়ে গেছে। তো চিনি দেওয়ার পরে আর মাখানোটা দেখানো হয়নি, এরপর সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর সবাই হুড়াহুড়ি করে খেলাম, খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।